আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি সেটা গত 7 কিংবা 8 তারিখ থেকে খুব ভাইরাল বিষয়। সেটা হলো আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে যে আগুনটি লেগে আছে, এখন পর্যন্ত সঠিকভাবে পরিপূর্ণভাবে নেভাতে পারেনি। অনেকে অনেক রকমের মত রেখেছে, পাবলিক অনেক কিছু লিখছে, অনেক রকমের মতবাদ করছে। যারা আমাদের মতো মুসলমান ভাই বোনেরা আছেন, তেনারা কেউ দুঃখ প্রকাশ করছেন যে প্রাণে বেশি শতাংশ এই কারণে খুশি হচ্ছে, ফিলিস্তিনের ওপরে হামলা চালানোর জন্য যে সাপোর্ট করছিল ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে বসে যে দর্শকগুলো, যে ব্যক্তিগুলো, যে মানুষগুলো ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে বসে ফিলিস্তিনের ওপরে হামলা করার প্রতি সাপোর্ট করছিল, সেসব ব্যক্তি এবং আমেরিকার প্রচুরভাবে হাত আছে ইসরায়েলকে সাপোর্ট করা, যে তুমি ফিলিস্তিনকে কি ধ্বংস করে দাও এ বিষয়ে। হ্যাঁ, এর জন্য খুশি হচ্ছে অনেকে, বেশি শতাংশ এজন্যই খুশি হচ্ছে যে ইসরায়েলকে সাপোর্ট করেছে আমেরিকা। আর তার জন্য আজকে তার খুব মশহুর শহর, যেখানে সবাই থাকার জন্য, ওখানে বাড়ির কেনার জন্য স্বপ্ন দেখে, এরকম জায়গাটি কি পুড়ে আজকে ছাই হয়ে গেল। এজন্য অনেক রকমের কমেন্ট করছে বা মেসেজ দিচ্ছে ভিডিও রেকর্ডিং করে যে খুব সঠিক হয়েছে। আমি অবশ্যই যেখানে গুনাহ, ব্যভিচার এসবগুলো বেশিভাবে উত্তোলিত হয়েছে, সেখানে যদি আল্লাহর তরফ থেকে কোনো আযাব আসে, সেটার অবশ্যই আমি সাপোর্টে আছি। হ্যাঁ, অবশ্যই সাপোর্টে আছি। যেন কেন আল্লাহ যেটা করেছেন সেটা অবশ্যই ঠিক, একদম সঠিক, 100 তো অবশ্যই সঠিক। আল্লাহ যা করেন অবশ্যই সঠিক করেন, এর জন্য এতে কোনো ভুল নেই। কিন্তু যারা মতামতি হয়ে যাচ্ছেন যে আমরা দুঃখ প্রকাশ করব না, এখানে আমরা খুশি করব, তাদের জন্যে মুফতি তারিক মাসুদ সাহেবের কাছে এরকম কিছু প্রশ্ন গিয়েছে। তো ওই প্রশ্ন যাওয়ার পর উনি যে উত্তর দিয়েছেন সেটা আপনাদেরকে অবশ্যই একবার তুলে ধরে দেখাবো। এবং সাথেই যে বাংলাদেশের বিখ্যাত মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের ব্যাপারে কিছু বক্তব্য উনি বিগত সময় দিয়েছেন, যেটা এখন না কিন্তু বিগত সময় দিয়েছেন এবং সঠিক বক্তব্য দিয়েছিলেন। ভিডিওটি আপনি একবার দেখে নিন, তারপর আমরা এই বিষয়ে কথা বলছি। ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস, আল্লাহ পাক এই গজব দিয়েছেন। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয়, আল্লাহ পাক বরদাস্ত করেন না। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ হরক করে দেন, গজব দেন। এই গজব এক সময় এক রকমের হয়ে আসে। কখনো মাটির নিচে দাবায় দেন, কখনো মহামারী, কোন দেশে কলেরা, কোন দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনাবে বিচারের জন্য উনি যে বক্তব্য বা বয়ানটি দিয়েছেন, সে বয়ানটিকে এডিট করে কেটে এমন একটা ওই বয়ানের দ্বারা এমন একটা প্রভাব, এমন একটা কথা প্রকাশ করছে, ওই বয়ানের দ্বারা এমন একটি কথা প্রকাশ করতে চাচ্ছে যে যেন তিনি এখন বলছেন, মানে ঘটনাটি কাল ঘটলো, আজকে উনি বলছেন, বয়ানটা করছেন, এরকমভাবে এডিট করা হয়েছে। এই এডিটটা একদম সঠিক হয়নি, যিনি করেছেন অবশ্যই ভুল করেছেন। তো যিনি এডিট করেছেন তেনাকে আমি বলতে চাই যে আপনি যেভাবে এডিট করেছেন এটা একদম ঠিক করেননি, এরকমভাবে এডিট করে ঠিক করেননি। পুরো ভিডিওটিতে কি বলছে, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে এই শেষ পর্যন্ত কি কথা ছিল, আপনারা অবশ্যই পুরোটা কি কথা বলেছে সেটা শোনানোর খুবই দরকার ছিল। আপনি কেটে এমনভাবে ভিডিওটি তৈরি করেছেন যার দ্বারা বোঝা যাচ্ছে যে না, উনি এখন বলছেন, এই জিনিসটা সঠিক হয়নি। কারণ হচ্ছে যেটা হয়ে গেছে সেটা বলা একই, মানে অবশ্যই সেটা হয়ে গেছে, কিন্তু এরকমভাবে কথাটা আপনি তুলে ধরেছেন। কিন্তু উনি আগে বলেছেন শুধুমাত্র আল্লাহ তাআলাই জানে যে কোন জিনিসটা হবে আর কোনটা হবে না। তো তিনি নিশ্চিত যে তিনি এটা যে সঠিক এরকম বলেনি যে এটাই হবে। এরকম জায়গায় আসতে পারে, এরকম জায়গাকে আল্লাহ পছন্দ করেন না। আযাব এসেছে এর আগে
এই বিষয়ে অনেক বক্তব্য দিয়েছেন, কিন্তু এটা এমনভাবে তুলে ধরা হয়েছে যেন মনে হচ্ছে কি যেন কালকে ঘটলেও উনি আজকে বলছেন। এটা বলা একদমই ঠিক হয়নি। আর যেটা ঘটবেই বা ঘটবেই, একদম ঘটবেই একইনি, সেটা শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু জানিয়েছেন ততটুকুই জানি। আর সেসব কথাগুলোকে আল্লাহ তাআলা এভাবেই কোরআন মাজিদে বলেছেন যে হয়ে গিয়েছে, মানে বিগত জামানার কথা ব্যবহার করে ওই জিনিসটাকে সাব্যস্ত করেছে যে কি এটা অবশ্যই অবশ্যই ঘটবে। তো এটা অবশ্যই আপনার ভুল আমার মনে হয়। যে কোনো আলিমে দিন বা কোনো মুফতি একরাম আমার বক্তব্য যদি আপনি শুনছেন, আর যদি আমার মধ্যে কোনো রকমের ত্রুটি বা ভুল আপনি পান যে না আমি এখানে কথাটা কোনো ভুল বলছি, অবশ্যই অবশ্যই আপনাকে রিকোয়েস্ট থাকলো আমার তরফ থেকে আন্তরিকভাবে যে আপনি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর সেটা নিজে থেকে আমি অবশ্যই যাচাই করে ঠিক করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।